আমাকে একবার বলছো যে এক কাপ চা খাবা, সে তুমি লিফটে ওঠার পর বললে হবে না তো। তুমি রাস্তায় আমাকে শোনো, এই কত বছরের বিয়ের বয়স কত, যতই হোক সে এখনো যদি সে তার মনের আশা মনের কথা আবার বুঝতে হয়। তুমি আমাকে বলবে না যে পছন্দ করতেছেন, এইটা আমি এক্সপেক্ট করিনি অনেস্টলি স্পিকিং। দেখো তোমাকে সব ব্যাংক মারে ফেলতেছে কেন কি জানি, আমি আসলে দুনিয়া থেকে মনে খুব তাড়াতাড়ি চলে যাবো, বুঝছো? বউয়ের কাছ থেকে টাকা বের করার বুদ্ধি দেখছেন, ক্যামেরা অন করবেন, বউ টাকা দিয়ে দিব। আজকে সারাদিন একের পর এক খালি বিপদই, ইন্টারনেট কানেকশনও নাই, বাসায় ঢুকছি আর নেটের কানেকশন চলে গেছে। শিল্পী খালামা সেই গম পরিষ্কার করে ধুয়ে আটা বানায় এই যে আমাকে পাঠিয়ে দিছে। মানে মারাত্মক মনে হচ্ছে যে চিজ পুরা মানে জাস্ট বানাইলাম, চিজ পুরা ভিডিও করি নাই, আমি নিজে এক্সপেরিমেন্ট করলাম। রেসিপি কামিং সুন ইনশাআল্লাহ। সকাল সকাল আমাদের পাশের ছাদে মেয়ে ফুল ফুটছে, সবাই শুভেচ্ছা নিয়ে নেন। সুবহানাল্লাহ, 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 কি সুন্দর লাগতেছে দেখেন। এই গাছটা আমার একটা জোগাড় করতে হবে। যার গাছে ফুল ফুটছে সেই ঘুম থেকে উঠে দেখলে কি খুশি হবে, আমারই কি ভাল লাগতেছে। আপনারা সবাই ফুলের শুভেচ্ছা দিয়ে নেন সকাল সকাল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। গুড মর্নিং। সুখবর এক হচ্ছে, আমার ওজন কমা শুরু করছে। 100.5, 100 কেজি। সো ওজন কমার লক্ষণ তো শুরুতে অনেক ফাস্টই ওজন কমে, কারণ ওয়াটার ওয়েট থাকে অনেক বডিতে, ওয়াটারগুলো আগে ওজনটা কমে, তারপরে ওজন কমাটা সবথেকে কঠিন হয়। বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আবার যতবারই আমি যে বলি না আপনাদের সাথে যে আমি চেষ্টা করব প্রতিদিন দেখানোর, এটার পিছনে অনেক শ্রম যায়, অনেক পরিশ্রম যায়, অনেক ভিডিও করা, এডিট করা, জার্নি মেনটেন করা অনেক ডিফিকাল্ট আমার জন্য। বাট এনিওয়েজ, সুখবরটা সকাল সকাল জানাই দিলাম। আর সেকেন্ড কথা হচ্ছে যে পানি কত লিটার আমি খাই। ইনিশিয়ালি আই এম স্টার্টিং উইথ 2.5 লিটার্স, বাট ইভেনচুয়ালি আমি 3.5-4। আমি যদি অনেক হেভি ওয়ার্কআউট করি, এখন তো আমি দেখতেছি না, আস্তে 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 লাইট ওয়ার্কআউট করতেছি। হেভি যখন ওয়ার্কআউট করবো তখন 4 লিটার, 4.5 লিটার পর্যন্ত, 5 লিটার পর্যন্ত আমি গেছিলাম যখন আমি অনেক ওয়েট লস করছিলাম, সেই তখনকার কথা। সো বডিকে আস্তে আস্তে ইউজ টু করাইতে হবে। আমি অলরেডি প্রতিদিন 2 লিটার পানি খেয়ে অভ্যস্ত। আবার একটা বোতল আছে, আনতেছি। এইটা আমার কাচের বোতল 1 লিটারের। তো এটা আমি হচ্ছে 2বার রিফিল করি, ইউজুয়ালি করি। আর ধরেন চা থাকে, এসবগুলোর ভুসি থাকে, যেমন সকালবেলা এসবগুলোর ভুসি গরম পানি দিয়ে খাওয়া শেষ, ওইটাতে প্রায় 200 ml পানি থাকে। সো ওভারঅল দেখা যায় যে ফ্লুইড 2.5 লিটার হয়ে যায়। বাট এখন যেহেতু গতকালকে আমার হয়েছে অলমোস্ট 3.5 লিটারের বেশি। সো পানি যে কত ভ্যালুয়েবল জিনিস তার কোনো মানে তুলনা নাই, এটার কোনো কম্প্যারিজন নাই। খুবই খুবই ভ্যালুয়েবল জিনিস। আমি আমাদের এই কন্টেন্ট জার্নিতে পজিটিভ কমেন্টস খুব কম দেখি। যখনই আমি ওয়ার্কআউট শুরু করি সবাই বলে কি এক্সারসাইজের ভিডিও দেন কেন। বাট এখন দেখতেছি দর্শকরা, মানে দর্শকও মনে হয় বা দর্শকদের রুচিও মনে হয় চেঞ্জ হয়। এখন দেখতেছি দর্শকরা হচ্ছে পছন্দ করতেছেন, এইটা আমি এক্সপেক্ট করিনি অনেস্টলি স্পিকিং। যখন পজিটিভ কমেন্টস আসে তখন কষ্ট করতে মন চায়, ভালো লাগে। সো একটাই কথা বলবো যে লেটস ডু দিস টুগেদার, একসাথে চলেন। আমি দেখতেছি একজন কমেন্ট করছে, একটু আগেই পড়লাম, যে আমি আর আমার হাজব্যান্ড শুরু করছে আপনাদেরকে দেখে। আমি একটা জিনিস নিয়ে অনেক স্কেপটিক্যাল ছিলাম যে দেখেন সামনে কুরবানির ঈদ, আবার বাড়িতে যাব, আবার ডায়েট ভাঙবে বা এক্সারসাইজ ভাঙবে, কি করব। তখন চিন্তা করলাম যে এত চিন্তা করে লাভ নেই ভাই, মানে শুরু করতে হবে, এত চিন্তা করে লাভ নেই। দ্যাটস ইট। কী হয় হবে, দেখা যাবে। আর এরকম একটা বউ থাকলে তো কথাই নেই। সবার বই সবার জন্য এটা করে, এটা নিয়মই করে না, সবার বউ করে না আমার জানা মতে। কে খালি কঠিন মানে, তুমি কি সবার ঘরে দেখছো? না, আমি সবার দেখি নাই। বইয়েরই একই কাজ, এই স্বামীর যত্ন নেও, সন্তানের খাওয়াও। মনেরও রং লেগেছে, মনেরও রং লেগেছে, বনেরও পলাশ জবা সুখে, রঙেরও ঘোর জেগেছে, রঙেরও ঘোর জেগেছে, পারুল কনক চাপার চোখে। মনেরও রং লেগেছে, মনেরও রং লেগেছে, বনেরও পলাশ জবা সুখে, রঙেরও ভোর জেগেছে, রঙেরও ভোর জেগেছে,
পারুলো কনক চাপার চোখে মুহু মুহু বলে কুহু কুহু কোয়েলা মুকলিত আমেরও ডালে গাল রেখে ফুলেরও গালে মুহু মুহু বলে কুহু কুহু কোয়েলা মুকলিত আমেরও ডালে গাল রেখে ফুলেরও গালে দোয়েলা দোল দিয়ে যায় দোয়েলা দোল দিয়ে যায় ডালিম ফুলের নব করকে ফুলের পর আগে ফাগের রেণু কুকু ফুলের পর আগে ফাগের রেণু ঝুরু ঝুরু ঝরিছে গায়ে ঝিরি ঝিরি চৈতি বায়ে বকুল বনে ঝিমায় বকুল বনে ঝিমায় মধুব মধির নেশার ঝোঁকে হরিত বনে হরাসিত মনে হরির হররা জাগে রঙিলা অনুরাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কালকে এই গানটার এই 2-3-4টা লাইন এত কঠিন, আমি ওকে মানে পড়াতে পড়াতে অজ্ঞান। বকুল বনে ঝিমায় মদির নেশার ঝোঁকে হরিত বনে হরষিত মনে হরির হররা জাগে। দেখেন রঙিলা অনুরাগে, বাচ্চাদের জন্য কত কঠিন। তারপরে ফুলের পরা ফলে ফগের রেণু, এটা বলো। না না হয়েছে তো, একটু নূতন প্রণয় সাত জাগে চাঁদের রাঙা আলোকে। একটু একটু এখন 2 মিনিট দেখলে সময় আছে। নতুন প্রণয় সাত জাগে, নতুন প্রণয়। আচ্ছা শোনো না, নতুন প্রণয় হচ্ছে একটা আলাদা। এই দেখো এখানে ড্যাশের পরে দেখো সাত জাগে চাঁদের, দেখো চাঁদের রাঙার আলোকে। নতুন প্রণয় সাত জাগে চাঁদের রাঙা আলোকে। সাইফান একটু এবার ফাঁকিবাজি দিছে, ফাঁকিবাজির ফলটা। আর এত কঠিন গান ওই দিন দাদার সাথে একটু মুখস্থ করছে, তারপরে আর করে না। নতুন প্রণয় সাত জাগে, নতুন প্রণয় সাত জাগে, নতুন প্রণয় সাত জাগে চাঁদের রাঙা আলোকে মনেরও রং লেগেছে, মনেরও রং লেগেছে বনের পলাশ জবা আসুখে রঙেরও ঘুর জেগেছে, রঙেরও ঘুর জেগেছে পারুলো কনক চাপার চোখে। এই তো জাস্ট খালি কি জানো, তোমার একটু মাথায় মনে রাখবা, আর তুমি আগে গান যেভাবে গাইতে বসে গেয়ে ফেলবা, ওই তো গেছে। এটা একটু টিফিন পিরিয়ডে দেখে নেবা লাস্টের লাইনটা, লাস্টের লাইনটা। কালকে আর এই যে এই কঠিন কঠিন পড়ার পর এটা আর তার পড়াইতেই পারি নাই। এখন একটু সময় পাইছি, একটু বের। এই না ডায়েরি ব্যাগে এই গান খাতা নাও, গান খাতা নাও। শোনো তুমি একবার দেখে নিও হ্যাঁ টিফিন পিরিয়ডের সময়। আজকে 2টা পরীক্ষা আছে সাইফান। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন সাইফানের কি প্রতিদিন পরীক্ষা। সাইফানের MCWটা সারপ্রাইজ টেস্ট হয়, এটা হলো আমরা জানি না। যখন আমার একটা ক্লাস ওয়ার্ক হয় যেটা হচ্ছে মার্ক করে, হ্যাঁ সেটা হলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি হয়, মানে বলে না মিস্টার বলে না, সেটা সব সাবজেক্টেরই হয়। এটা বলে দেয়, ইউটা বলে দেয়। নোটি ইউ না বললে তো আমি ফেলই করবে সবাই। তুমি ফেল করবা না আমি না। ছি 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 ছি। না তাড়াতাড়ি সব কিছু নিছো, টিফিন নিছো, নাও নাও, দেরি হয়ে যাবে। ব্যাগ নাও, যাও সাবধানে যাও, আল্লাহ হেফাজত করুক তোমাদেরকে, ভালোভাবে যাও। ওকে ধরিও রিক্সায়। আসসালামু আলাইকুম। কিতা খবর? বালা বালা। যে গন্ধটা আসতেছে লিফটের ভিতরে, সেটা বালা না, এটা বালা না, বাট ছড়ি না। সেখানে একটা গান গাইতো আগে, আমার মন বালা না। ও হ্যাঁ না না, এটা হচ্ছে মানে ইসে কক্সবাজারে ইয়ারা গাইতো না বাচ্চারা। হ্যাঁ কি জানো গানের ফার্স্ট লাইন নাকি? আমি জানা বলেছি ফ্লোর বোর্ড স্পেলিং কি জানো? FLORBOARDS ওই তো একটা ড্যাশ দিও। হ্যাঁ এছাড়া তো তেমন মিস্টেক করো নাই। হ্যাঁ বলে নাই, ওই যে ডাবল এল ডাবল এল ওগুলো মনে থাকবে তো না ইনশাআল্লাহ? এরকম হতো যে এই টাইমে কবে পাইছো লাস্ট? মনেও নাই। করার তাকানোই যাচ্ছে না। তার মানে মেঘগুলা সব ক্লিয়ার হয়ে গেছে তাই না? হ্যাঁ
clouds are clear. Okay, good luck. ওকে ভাবে রিভাইজ দিও, ইংলিশ তো ডিকটেশন রিভাইজ দেওয়ার টাইম পাওয়া যায়? হ্যাঁ অবশ্যই। সাথে সাথে লিখতে বলেন না নাকি? না, না যে মিস বলে মিস যখন মিলে তখন সব ভুল পাওয়া যায়। ভাইয়ের কাছে খুব সুন্দর নাকি লাউ আছে, কিন্তু গাজর নাই না ভাই? ভালো গাভীর আগে কয়েকদিন পরে চায়না গাভীর উঠতে বুঝছেন, তখন ভালো গাভীর উঠবে। এগুলো কি দেশি? দেশি, হ্যাঁ। হাফ কেজি লতি নিলাম, একটা লাউ নিলাম, আর ধনিয়া পাতা নিলাম 130 টাকা। আর আমার সকাল থেকে অলমোস্ট 2000 স্টেপস হাঁটা শেষ, মানে 1926, মানে অলমোস্ট বলতে গেলে 20 মিনিট হাঁটা শেষ। তো ঘুম থেকে উঠে একটা হাঁটার অভ্যাস করবেন। ধরেন ঘুম থেকে উঠলেন, ব্রাশ করলেন, ওয়াশরুমে গেলেন, ওজনটা মাপলেন, তারপরে ঘরের মধ্যে 5টা মিনিট 10টা মিনিট যতক্ষণ আপনার ভালো লাগে হাঁটতে থাকবেন। ফোনটা হাত দিবেন না, তাহলে এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। সকাল সকাল একটু হাঁটলে তখন নিজের কাছে একটা পজিটিভ একটা ভালো লাগা কাজ করে। এখন আপনার আপা খেপবে, সেই খেপা খেপবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে তো আমরা এই জায়গায় যাবো। যাবো, সবজি আনলাম, ভালো লাউ পাইছি তাই। আজকে পাশের বাড়ির 2টা কবুতর আসছে। এই কবুতরটার পাটা ভাঙা, দেখেন কি কষ্ট করে খাচ্ছে। ভাত দিছি, মানে কাককে ভাত দিছি, ওরাও দেখি ওই ছাদ থেকে উড়ে এসে খাচ্ছে। ওই পাটা ভাঙা দেখে মনটা খারাপ লাগতেছে। আমার আপু যখন পা ভাঙছিল অনেক কষ্ট হতো, পাটা কেমন জানি ভেঙে উল্টাই গেছে। এটা মনে হচ্ছে স্বামী স্ত্রী, মেয়েটারই পা ভাঙছে। খুব সুন্দর টাটকা ধনিয়া পাতা নিয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজবো। পাতা মনে মচকাই গেছে, কোথাও আঘাত টাঘাত পাইছে হয়তো বা। ভালো লাগে, আমার মনে হয় আমি অনেকগুলো কবুতর পালি। আগে আমার কবুতর ছিল তো, ওদের প্রতি একটা মায়া আছে। কাক কি করছে, এতক্ষণ সব কবুতরগুলোকে তাড়া দিল। সে তার খাবার সহ্য করতে পারছে না শেয়ার করা। থামেন, আপনাদেরকে একটা হেব্বি জিনিস দেখাই। কি দুষ্টু কাক, তাদেরকে একদম তাদের বাড়ি পর্যন্ত তাড়া দিয়ে পৌঁছায় দিছে। এই দেখেন, মাভাবে চলতেছে। 63 গ্রাম, মানে এটাতে বোঝা যায় যে একটা মানুষের হাত কতটা পাকা। কিসের জন্য? সব প্রতিটা রুটি 60 গ্রামের আশেপাশে হয়, কোনোদিনও আমি না, দেখি নাই। আরো কমও হয়। আমি এবারে রুটি একটু ভারী বানাইছিলাম। কিন্তু আমি দেখি নাই তোমার রুটি কোনোদিনও, মানে এই যে কয়দিন আমি রান্না খাচ্ছি তোমার এই ডায়েটের পর থেকে, সব মানে লালাটা বাদে এই যে এগুলো দেখো সব এক মাপ। আচ্ছা, কত গ্রাম দিতে হবে এগুলো? এগুলো 60 গ্রাম। ভালো, 60 গ্রাম রাইস 60 গ্রাম রুটি সেম থিং। ও, কথা বুঝো নাই? কিন্তু আমরা রাইস 60 গ্রাম মেনে নিতে পারি না, পারবো? না। দেশি শসা নাকি আমি অনেক বেশি টাকা দিয়ে কিনতেছি, দর্শক কমেন্ট করছে কালকে। আপনাদের এলাকায় কত টাকা অবশ্যই জানেন। এটা কিন্তু একদম পিওর গুড কোয়ালিটি। কিন্তু আগে না 80 টাকা ছিল, তুমি 120। আমি শুনি অবাক লাগতেছে। 150। জম্বারশো এটা তো আনছো যে 1 নাম্বার থেকে, ওখানেই দাম বেশি, তাহলে এলাকায় তো আরো বেশি হবে। হয়তো বা গ্রামে কম হবে, কিন্তু ঢাকায় মিরপুরে এর চেয়ে কম। হয়তো বা 20 টাকা ঠকাইছে, 100 টাকা হইতে পারে কেজি, 80 টাকা তো আর হবে না। বাবা, প্লেনটা মনে হচ্ছে ঘরে কাজ দিয়ে যাচ্ছে। আসলে এখন এত সবজির দাম বাড়ছে, সবজি খাওয়াও এখন কঠিন। আমি তাই দেখি, তুমি যখন দাম বাড়ে তখনই খাও, শীতকালে সবজি খাবা। শীতকালেও খাইছি, খাই নাই? শীতকালে এবার সবজিটা শীতকালে খাইতে কম মন চায়। এবার তো শীতকালে ছিলাম উমরা করতে। নাস্তা খাওয়ার সাথে সাথে রেডি হয়েছি, ওই যে কারণ আমার একটু কাজ আছে ব্যাংকে। অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ট্রান্সফার হয় না, কিচ্ছু হয় না। পরে ব্যাংকে ফোন দিলাম, বললো আপনি ব্যাংকে রিসেন্ট হচ্ছে বিদ্যুৎ বিলের কপি, তারপরে আপনার ভোটার আইডি কার্ডের কপি, এই তো এইসব নিয়ে ব্যাংকে আসেন। সাইফিন আপা, আচ্ছা ছবি দেই নাই এই কারণে অ্যাক্টিভ হয় নাই, তো এটা হতে পারে না? ছবি দাও নাই মানে? তুমি অ্যাকাউন্ট খোলার সময় ছবি দাও নাই? সেই ছবি ওরা যে আবার হলো ধরো বন্ধ করে দিছে ছবি, কিন্তু আমাদের ওরা বললো না ওই ছবি আর হবে না।
সেটা তো অন্য ব্যাংক। ও ওইটা তো দেখো তোমাকে সব ব্যাংক মারে ফেলতেছে কেন? কি জানি, আমি আসলে দুনিয়া থেকে মনে হয় খুব তাড়াতাড়ি চলে যাবো, বুঝছো? এই হলো অবস্থা। দুনিয়াতে বেঁচে থাকা মানুষটাকে সবাই মেরে ফেলতেছে, তাহলে আর কি করার। সকাল থেকে খালি কাজের মহিলারা যেগুলো কাজ করে সেগুলো শেষ করছি, মানে ঘর মোছা, পাখি খাওয়া দাওয়া, নিজেদের খাওয়া দাওয়া, রান্নার জন্য জিনিসপত্র বের করছি। ভাবছি রান্না করে যাব, কিন্তু রান্না করে গেলে ব্যাংকে দেখা যাচ্ছে অনেকক্ষণ দাঁড়াইতে হয়। রং মিস্ত্রির 2 দিন লাগে সব বাড়ি রং করতে, আমাদেরটা লাগলে 3 দিন লাগবে। তাই কি মাছ এটা? 3 পেঁয়াজ দিন একদিন এক রুম, একদিন এক রুম এইভাবে? না, বললো কি ও উনি একাই করবে? না না, 2-3 জন থাকেই। 2-3 জনের কাজ হইলে তো খুব তাড়াহুড়ো কাজ হয়ে যাবে। তোমার সাথে ব্যাংকওয়ালাদের কি কোনো শত্রুতা ছিল? জানি না। খালি ঝামেলা আর ঝামেলা। ব্যাংকের কাছে আশা করি নাই। অ্যাকাউন্ট ডিসেবল করার আগে একবার তো ফোন দেওয়া উচিত ছিল। রংপুর ম্যানেজারের ফোন নিয়ে তাকে এখন আমরা ফোন দিয়ে মেসেজ করতেছি, ডকুমেন্ট পাঠাচ্ছি, বুঝলা? ঝামেলার কাজ, বারে বারে ফোনে কথা হচ্ছে। এমন করে আছে কেন মুখটা? তুমি আসো, এখানে এক আপু আমার ভিডিও দেখে, খুব খুশি আমাকে দেখে, ভালো লাগলো। লাভ হইল না তো, খুশি হয় না, ওইটা রংপুর ব্রাঞ্চ ছাড়া হওয়া সম্ভব না, তাই ওনার নাম্বার দিয়ে দিচ্ছে। এখন আমরা ওনার সাথে যোগাযোগ করতেছি আর উনি চেক করতেছে। বসে আছি, যে কাজটা হইলেই বাড়ি যাবে। এখন চলে গেলে হয় না? এরা কত করে 100 টাকা। রাখা যাবে কত মামা? 100 টাকা। 100? মামা সেই দাঁড়িয়ে রাখছেন মামা, অমিতাভ বচ্চন পুরা। পেয়ারা এত দাম বাড়লো কেন? আর তো এখন কম অল্প পেয়ারা হয় 80 টাকা রাখেন। না, কম হবে না মানে পেয়ারা ভালো। হয়েছে, এই তিনটাই দেন। এটাই মনে হচ্ছে 1 কেজি হয়ে যাবে। 900 গ্রাম। কত হলো? 900 গ্রাম না, কইরাই খান। আপনাই খাই। কত আসে? 90 টাকা। দাও 90 টাকা দাও। দেবই। টাকা কি না দিয়ে চলে যাবো? মামা কি ছাড়বে? বউয়ের কাছ থেকে টাকা বের করার বুদ্ধি দেখছেন? ক্যামেরা অন করবেন, বউ টাকা দিয়ে দিব। সোজা হয়। টাকা আছে রেখে দিলাম। টাকাটা থাকলে দিয়ে দিব, সমস্যা নাই। টাকা না থাকলে দিবে? হ্যাঁ, অবশ্যই দিব। টাকা না থাকলে দিব না। কাউকে দেন নাকি ক্যামেরা দেখে আমাকে না না না, এটা ভুল কথা। টাকা না থাকলে একজনের টাকা নাই, কত মানুষের নিতেছে, আবার কি হয়ে যাইতেছে। 10 টাকা পাবো। আপনার নাম কি ভাই? আমার নাম কাউসার মিয়া। কাউসার ভাই, ভালো থাকেন। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আম উঠে গেছে, আম। 3 জনের জন্য 3 পিস দিছে, 1000 টাকা কেজি। 3টা 76 টাকা দাম আছে। 30 টাকা নিব আমি এটা। 8 কেজি 60 টাকা। 5 কেজি দিবেন, 250 দেন। প্রিন্স বাজার থেকে আমরা 1067 টাকা ডিসকাউন্ট পাইছি। ডিসকাউন্ট মানে ওই যে ইয়াতে পাইছিলাম, ওই অনুষ্ঠানে। এখন ওই টাকাটাই বাজার করতে যাচ্ছি। আমার বেশি খরচ নাই। অল্প খরচ করতে আসছি 1000 টাকার বাজার, নিয়ে গেলাম 2000 টাকার বাজার, 2 ব্যাগ। তাও তো ব্যাংকের কাজটা হইলই না, কেমন এলোমেলো হয়ে যায়। ব্যাংক বলছে 2টা চিঠি পাঠাইছে ঠিকানায়। নাম্বার 1 মিথ্যা কথা, কল দিছে। নাম্বার 2 না না, আম্মুকে ফোন দেওয়া লাগবে, আমি পাঠাইতেও পারে, আমার আম্মু আমাকে জানায় নাই। দুইবার জানাবেন, একবার নাইলে জানাবেন না। তবে আর সব থেকে খারাপ কাজ হচ্ছে একটা ফোন তো দিতে পারতো, ফোন তো অন আছে। বলতেছে আপনার ফোন আপনাকে পাই নাই। আমার কাছে তো ফোন আসলে তো আমি পরে ব্যাক করি কোনো নাম্বার। এত বড় ব্যাংক যদি আমাদের ব্যাংকের সাথে সম্পর্ক আজকে থেকে না, মানে শুরুর থেকেই। কিন্তু এইটা আমরা আশা করি না যে একটা অ্যাকাউন্ট আপনি ডিসেবল করে দিবেন বা ডরমেন্ট করে দিবেন। না, বলতেছে আপনাকে নোটিশ দিয়েছে, আমার কাছে যথেষ্ট নোটিশ তো প্রমাণ। আসে নাই, নাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, নাহলে ইমেল করো। না, যখন আমি বলছি আপনি আমাকে ফোন দেন নাই, তখন বলছে আপনার সাথে ফোনে যোগাযোগ করা হয়েছে, ফোনটা আপনি ধরেন নাই, বুঝলেন? হইতে পারে। কেমন লাগলো বাহিরে গিয়ে? কেমন লাগবে? ভালো। ভালোই লাগে, খারাপ কি? বাইরেই থাকতে ভালো লাগে, ঘরে থাকলেই কাজ। ঘরে থাকলেই কাজ। এখন রান্নার টেনশন, এখন চিন্তা নাই। এখন তো একটা চাও খাইলা না বাইরে, কারণ হেলদি। না না, আমি তো তোমাকে বলি নাই যে হেলদি। তুমি নিজেই খাইতে চাও না। আমাকে তুমি একবার বলছো যে এক কাপ চা খাবা, সে তুমি লিফটে ওঠার পর বললে হবে না তো। তুমি রাস্তায় আমাকে শোনো, তুমি এই বলবে না? কত বছরের বিয়ের বয়স কত? যতই হোক সে তুমি এখনো তো আমাকে যদি সে বলবা। তার মনের আশা, মনের কথা আবার বুঝতে কেন হয়। তুমি আমাকে বলবে না যে আসো এক কাপ চা খাই?
কবি নীরব না, কবি শেষ। কবি এই বিষয়ে মারা গেছে। বলা তো দরকার যে বসে একটু এক কাপ চা খাই যায়। চাই খাওয়াবো না তোমাকে আমি, আমি চা বন্ধ, আমি টি ব্যাগ আনবো না বাড়িতে। তোমার শাস্তি এটা, শাস্তি। গতকালকের ভ্লগে একটা কমেন্ট আসছিল যে সুপার শপে নাকি 380 টাকা কেজি বুকের মাংস। প্রিন্স বাজারে সব থেকে আমার জানা মতে সুপার শপদের মধ্যে কম খরচে ওরা মাংস প্রোভাইড করে। 520 ছিল, 500 টাকা আজকে দেখছি। আগে 520 ছিল, আমি সবসময় কিনতাম না। তাহলে জানি না কোন সুপার শপে 380 করে সেল করে। স্বপ্নতে আরো ইট ইজ বেশি। কোয়াইট ইম্পসিবল। স্বপ্নতে তো আরো বেশি সব সময় থাকে প্রিন্স বাজারে সর্বনিম্ন মানে একটু রিজনেবল আমার জানা জিনিস মতে। পাওয়া যায়। হ্যাঁ 1067 টাকা গিফট পাইছি, সেখানে 955 টাকা তেলটাই, আর সকাল সকাল গেলে একটা পেপার পাওয়া যায়। আজকে কিনলাম, দেখবো কেমন। এটা প্যাকেট চেঞ্জ করতে তো, এটা সাদার থেকে আরও কঠিন সাদা হবে। আর আমি সবসময় সার্ফ এক্সেলই বাসায় ব্যবহার করি, এই জন্য আমার অন্য কিছু আমি কখনোই কিনি না। ভালো, দাম বেশি কিন্তু জিনিস ভালো। কাপড়ের কালারও জ্বলে না, আমার যে কোনো কাপড় আমি অনেক দিন ব্যবহার করতে পারি। বিয়ের 12 বছর 13 বছরে পড়ছে, 13 বছর থেকে অন্য কোনো পাউডার আমি বাসায় ইউজ করি না। সাইফানের জন্য সাইফানের পাপা একটা রেসিপি বানাবে, চিজ নিছে। আর এই যে দই বানাবো, ওর জন্য দুধ নিলাম 3 লিটার। আমি একবারে 3 লিটার দুধকে একটু ঘন করে টক দইটা বানাই ফেলি। আজকে সবসময় আরং কিনি, ফার্ম ফ্রেশের দুধটা ভালো। ওই দিন সাইফানের বাবা নিয়ে আসছে, হাফ কেজি খাইছি, ভালো লাগছে। আর আমি হেলদি জিনিস কিনছি, এখানে 200 টাকা সব মিলে। পেয়ারা 3টা হলো 90 টাকা, এই আমলকি 3টা হলো 75 টাকা, আমলকি 1000 টাকা কেজি, শুনেই মাথা ঘুরে গেছে। আর জামরুল কিনলাম, জামরুল হলো 250 গ্রাম, 25 টাকা রাখছে, 30 টাকা। এই যে সব মিলে 200 টাকা এখানে। ভালোই অনেক বাজার হইলো। আজকাল বাজারগুলো চোখে দেখে লাগে না। বাড়িতে আসতে আসতে দেখেন 11:30। সকালবেলা মাংস বের করছিলাম, সেই মাংস আবার রেখে গেছি, যদি বাইরে থেকে গন্ধ উঠে যায় কতক্ষণ ব্যাংকে থাকা লাগে। আজকে আমাদের ইলিশ রান্না আছে, কিছুই দরকার নেই। কালকে একটু বেশি করে রান্না করছি, মাছের তরকারি আছে, খালি এখন সাইফানের পাপার তরকারিটা রান্না করলেই হবে। আমি প্রতি সপ্তাহে 3 কেজি দুধেরই টক দই বানাই। আর চাচা আমাদেরকে গ্রাম থেকে যেই দুধটা দিচ্ছে, এই দুধটা আমরা মা ছেলে মুখেই খাচ্ছি। এটা দই বসাইতে সাইফানের বাবা নিষেধ করছে, কারণ এই যে ফ্যাট আছে, ঘি অনেক। অন্য কোনো দিন ধরেন এরকম বাহিরে গেলে বা বাহির থেকে এসে এক্সারসাইজ বা হাঁটা হয় না, বাট আজকে বিকল্প নেই, যেহেতু অলরেডি একটা কমিটমেন্টে চলে আসছি। আজকে আমার তো স্ট্রেংথ ট্রেনিং নাই, জাস্ট 30 মিনিট বা 25 মিনিট হাঁটা, তারপরে ইনশাল্লাহ আমি স্ট্রেচিংগুলো করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা হচ্ছে 30 মিনিট পর ইনশাল্লাহ। ব্যাংকে থাকতে এতক্ষণ বসেই ছিলাম, তখন এই যে রংপুর ব্রাঞ্চের ম্যানেজার ভাই তখন বলে নাই যে ব্যাংকেই থাকেন, এখন বলতেছে যে আপনি কি ব্যাংকে আছেন, আমি তো চলে আসছি, একটা ফর্ম পূরণ করে দিতে হবে। কতক্ষণ বসেছিলাম, পরে ওই আপুটাকে বললো যে আমাদের আর কোনো কাজ নাই, আপনি এখন ওনার সাথে যোগাযোগ করেন। এখন উনি বলতেছে আপনি ওনাকে দিয়ে একটা ফর্ম লিখে আপনি মেইল করেন আবার। এখন আমার একজন রংপুর ব্রাঞ্চে পরিচিত ছিল, তাকে ফোন দিছি, সেই আপুটা আবার এই মুহূর্তে ব্যাংকে নাই। আমার আম্মুকে ফোন দিচ্ছি যে বাসায় কোনো চিঠি গেছে, আমাকে জানাও নাই কেন, নাকি দেখে একটু খোঁজ নেই। বাসায় আমার কোনো চিঠি গেলে আম্মু তো আমাকে সঙ্গে সঙ্গে জানায়। ব্যাংক থেকে বলতেছে বাসায় 2টা চিঠি গেছে। লাউটা সুন্দরই আছে, খোসাগুলি ভাজি করি, সফট লাউ। সময় নেই আজকে আর এইসব খোসা মশা খাওয়ার সময় নেই, থাকা। এখন দেখি সাইফানের পাপার সাথে আবার ব্যাংকে চলে যাব স্কুল টাইমে।
এই স্কুল থেকে আনার সময়। তিরিশ মিনিট হয়ে যাচ্ছে অলমোস্ট। ভালো হাঁটলাম। বাসায় কোনো চিঠিও যায় নাই। আম্মুর সাথে কথা বললাম, আম্মু বললো চিঠি আসলে তোকে বলবো না, তোর সাথে কি আমার কথা হয় না? আম্মু তাই বলতেছে। লাউটা খুব সুন্দর করে ছিলছি, গ্রিন গ্রিন ভাবটা রাখছি। কচি তো, মাসকালাই ডাল দিয়ে বানাবো হলো লাউ। এবার কুচি কুচি করে এখন কেটে নেব, বেশি কচি হয়ে যাবে। في كل لقطة عمرنا يمضي ويترك عطرنا أهلي هنا في ناظري همدفونا وسرورنا আলহামদুলিল্লাহ, আজকের মতো আমার এক্সারসাইজ শেষ। এখন সব থেকে মজার বিষয় শুনবেন, ব্র্যাক ব্যাংক থেকে আবার ফোন দিছে, ব্যাংকে যায় বলতে হবে যে মানে কোন একটা ডিক্লারেশন ফর্ম চাচ্ছে। মানে দুঃখ, মানে এত দুঃখ ভাষা নেই। এদিকে আপনার আপা লাউ খুব সুন্দর করে ভাবতেছি মাসকালের ডাল দিয়ে রান্না করি। করতেছে। বাসায় কোনো চিঠি যায়নি, আম্মুর সাথে কথা বললাম, আম্মু কয় আমি জানাবো না তোমাকে। সেটাই তো কথা। আমি ভাবতেছি ডাল দিয়ে রান্না করবো না, একবারে ভাজি বসাই দিই। ভাজি বসাই তাড়াতাড়ি হবে। হ্যাঁ ঠিক কইছো, বের হইতে পারবো, নাহলে কালকে যাই। এখন ধরপড় করে স্কুল যাওয়া লাগবে, এর মধ্যে ব্যাংকে আর যাবোই না, বাচ্চা ক্লান্ত হয়ে যাবে। একবারে কালকে যাবো আল্লাহ বাঁচায় রাখলে। আমরা যে ব্যাংকে ছিলাম তো কইতে পারতো না তখনই কিন্তু যে আপনি একটা ফর্ম ইয়া করতে হবে, কেন বলে নাই তখন? দুইজনের কেউই তো বললেন। কেউই বলে নাই। মানে এই আপু বললো আপনার এখন আমার সাথে কোনো কাজ নাই, রংপুর ব্রাঞ্চের ম্যানেজার বললেন। লাউ ভাজিতে একটু পাঁচফোড়ন মানে ফোড়ন দেব, সেটা ভুলেই গেছি। হলুদ দিলাম আর লবণ দিলাম, খালি সিদ্ধ হোক। মাঝে একটু তেল দিয়ে এখন পাঁচফোড়ন দিয়ে দিই। সারাটা দিন কড়া রোদ ছিল, আর বাসা থেকে বের হয়ে দেখতেছি মেঘলা পরিবেশ। হোয়াট ইজ হ্যাপেনিং? আসসালামু আলাইকুম, কি খবর? অনেক ভালো, অনেক ভালো খবর। অনেক ভালো। দেখি ভালো ভালো খবর কি কি দেয়। এমসিডব্লিউ হয়েছে ম্যাথের, হয়ে গেছে এমসিডব্লিউ ম্যাথসের, মাশাআল্লাহ। বাংলারও মনে হয় হয়েছে, মনে হয় হয়েছে মানে মনে হয় হয়েছে, মানে মিস তো একসাথে নিয়েই নিল তাইলে। মনে তো নিয়ে পারছো? হ্যাঁ একদম দিছি আমি, 5 out of 5 পেয়েছি। পাইও গেছে 5 out of 5? তারপরে আমার পরীক্ষার রেজাল্টও 5 out of 5। মাশাআল্লাহ। কোন সাবজেক্ট? সরি 5 out of 5 না, 10 কোন সাবজেক্ট? 10? ম্যাথ। মাশাআল্লাহ। তাহলে তো তোমার মা আজকে সেই খুশি হবে। আর কোনো খবর? আর খবর নেই। আজকে আর কে হইলো খবর? ইয়া গান হরির হরে রে হরে ওরিরা হররে হররে বুঝছে পারছিলা আহ না? একটু ভুলে গেছো, একটু ভুলে গেছো। আর আরে যে বড় গান, ওটা কারণে কঠিন। মনে থাকে না। আর ইয়ার অবস্থা কি? ওই যে ইংলিশ ডিকটেশন ইংরেজিতে হেভি, ফ্লোর ইয়া ছিল, ফ্লোর বোর্ড। আর ফ্লোর পর্যন্ত লিখছি। আলহামদুলিল্লাহ। ওই ডাবল এল ওগুলা ঠিক ছিল তো? আর তো আসছিল? হ্যাঁ না আসছে না, আসছে না। নামাজ এখন আমি শেষ করতে পারি নাই সাইফা। আজকে ব্যাংকে গেছিলাম,
ব্যাংকালা অনেক জ্বালাইছে। কালকে ভাগ্যিস একটু বেশি করে রান্না করছিলাম, এই জাল দেওয়া মাছও আছে, করলা দিয়েও মাছ আছে, হয়ে যাবে। সাইমা আন্টির ছবি আপনাদের সাথে একটু দেখাই, ভালোই হেলদি খাওয়া দাওয়াই করতেছে। মুড়ির মাংস তো চেহারা দেখছো, সুন্দরই হয়েছে রান্না। এই ছিল আপডেট। পাপায়া স্কুল থেকে এসে সে অনেক খুশি, সে ম্যাথে বলে 10-এ 10 পাইছে। কতদিন পর পাইলো সে? ও মাশাল্লাহ মাশাল্লাহ, সব পাস তো। উরি কি খুশি সংবাদ! ইবে হ্যাঁ দিবে 5-এ 5 এমসিডব্লিউতে। ওয়াও, এটা কবে? আজকে হয়েছে? আজকে হয়েছে, আজকে 6-5 আজকেই পাইছো? ও এটা কি ম্যাডাম? এটা কার্টুন কার্টুন দিছে সাইফান, সেটা সাইফান স্মাইল ফেস, ইমোজি দিছে। সুন্দর তো, ভেরি গুড। আগের দিন, তার আগের দিন গুড জব। বাবা, ম্যাডাম তো খুব সুন্দর সুন্দর জিনিস দেয় সাইফানকে, ভালোই হয়েছে। এটা কি সব পারছো? এম পিএম কোনোটাই ভুল হয়নি। ও এই অঙ্কগুলো সুন্দরভাবে করছো তো। 1 উইক 7 ডেজ, 6 উইক সমান সমান, সুন্দর। এটা অঙ্ক কয়টা দিছিল? 2টা। পড়ার ফল পাইলা? হ্যাঁ, এটাই খুশি হই, সুন্দরভাবে শিখলে আরও ভালো লাগে আম্মুর, বুঝলা? করলা দিয়ে কালকে যে কাটা মাথা দিয়ে একটা পিসও দিছি, সেটা শেষ করতে পারি নাই। এত তিতা তরকারি একা একা খাওয়া যায় না, তাও আমি অনেকগুলো খাইছি। ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই করলাগুলো না ওই যে একটু পেকে পেকে গেছিলো তো, একটু ভালোই বেশি তিতা ছিল। সাইফানের জাল দেওয়া মাছ, লাউ ভাজি, অনেকই তরকারি হয়ে গেল আল্লাহ রহমতে। সাইফানের পাপার লাউয়ের তরকারি। আমাদের এখন মানুষ 3 জন, কিন্তু এক একজন এক এক আইটেম। তাও আমার তরকারি তো মশলা তেল অনেক দিচ্ছি না, অল্পই দিচ্ছি। সবাই একই রকমই খাবো, তাহলে কষ্ট কম। সাইফানের বাবাকে বলছে আমাদের মা ছেলের জন্য অপেক্ষা করার দরকার নাই। আসো আসো সাইফানের বাবা, তোমার ভাত তুমি মাপে নিয়ে নাও। 130 খাবা আজকে? সাইফার নামাজ হয় নাই, আর আমার তো গোসলই হয় নাই। গোসল নামাজ সবই বাকি। 130 সাইফান পাপার সাথে খাই নিবা? নামাজ পড়বো। আচ্ছা, তাহলে আসে খাই নিও, আমি গোসলে যাবো, কাপড় ধুবো কিছু। 130 গরম গরম ভাত। 150 খাও। 150 তো খাওয়া যায়। 130 থেকে 50 বলে আর কি। না, 1 গ্রাম তোলা লাগবে। তোমার 150 গ্রাম ভাত, আর সাথে কি দিব? ও আর লাউ ভাজি করছি, আর ডাল দিয়ে করি নাই, লাউ ভাজি সময় পাই নাই। তেল কমই আছে, মানে যত লাগার দরকার ওর থেকে অনেক কম। ওই টিস্পুন দিয়ে সম্ভব না। এই দেখো, ভাজি খাবার ড্রাই ভাজি। ওকে, নাও। বাস বাস বাস। এই ভাজিতে রুটিও খাইতে ভালো লাগবে, একটু ওই যে রোল টোল পেঁচাই দিলেও সুন্দর খাওয়া যাবে, স্যান্ডউইচও বানানো যাবে। বাঁধাকপি উঠছে জানো? বাঁধাকপি একটা নিয়ে আসি। ও কোথায় পাইছো? স্কুলের সামনে, এইসব না এলাকায় নাই। নাও, ওকে ভাত দিয়ে গেলে আমার আর চিন্তা থাকে না, কারণ আমার এখন অনেক কাজ আছে। তুমি তোমার মতন কাজ করে। আমি দই বসাবো। শোনো, দুধ নিয়ে আসতো, গরম করছি, দই বসাবো, দই বাসায় নাই। তারপরে একটা জিনিস হুট করে বিস্কুটের কোটা ধরতে পারছি না। এখন ওনারও গিল্ট লাগতেছে। হ্যাঁ, অপরাধী লাগে। তাহলে এইটাই, তাহলে কি করবো? সুন্দর পরিবেশ করলে বাকি সবারই। ওই জন্য এখন আমি এই যে এত খিদা লাগছে, 4-5টা বাদাম খাইলাম, তবু আমি এগুলো ধরি নাই। আজকে সব তরকারির অয়েল দিছি হলো ভাজিতে। তোমার তরকারিতে দিতে চাইছিলাম 1 চামচ, সেটা আমি ভুলে গেছি, মাখায় বসায় দিছি তো, আর দিতেই ভুলে গেছি। মনে হচ্ছে না কোনো পার্থক্য। তাই? তাহলে এখন তো চিকেনও দিব না নিয়ে। হ্যাঁ, দিও না। যদি তেল ছাড়া খাওয়া যায়, পার্থক্য না সব মশলা সব কিছু দিছি, আদা রসুন গরম মশলা জিরা ধনিয়া মরিচের গুঁড়া সব দিছি, কাঁচামরিচ পেঁয়াজ। সব থেকে মেন খেলা হচ্ছে মশলা। হ্যাঁ, এবং মশলাতে কোনো ক্যালোরি থাকে না, জিরো। আজকে সারাদিন একের পর এক খালি বিপদই। ইন্টারনেট কানেকশনও নাই, বাসায় ঢুকছি আর নেটের কানেকশন চলে গেছে। এখন পর্যন্ত নাই, আসছে নাকি দেখো তো।
লাল বাতি জ্বলতেছে। আজকে লাউ ভাজি খাই তুমি পাগল হয়ে যাবে, এত স্বাদ আর এত সফট, লাউটা প্রিমিয়াম লাউ। হ্যাঁ, লাউটা 50 টাকা নিয়েছে, খুব সুন্দর লাউ। মানে লাউটা মনে হচ্ছে গাছের থেকে ছিঁড়ে দিছে, ছিলকাটাও ফেলতে আমার খুব মায়া হচ্ছিল। আমাদের এক আপু লাউয়ের ছিলকার মনে হয় বড়া বানাইছে, হ্যাঁ, না? কাবাব বানাইছে, কাবাব ভালোই বানাইছে। আমাকে নরসিং বানাইতে আপু, বলছে। হ্যাঁ। একদিন বানাবো নি। দি থেকে গিফট আসছে, সাইফানের বাবা বলছে ফ্যান দিতে, আমি ওই ফ্যান না দিয়ে এই ফ্যান দিছি ভুলে। পরে দেখি ও টেবিল থেকে এখানে চলে আসছে। নেট নাই। সাইফান গিফট আসছে সাইফানের জন্য, লাল আটার রুটি। সাধারণত রংপুর থেকে আসে এখন। হ্যাঁ, শিল্পী খালাম্মা এর ঘটনা আছে। বিরু খালু কিনছে গম, তারপরে সেই গম হলো আমি নিছি 10 কেজি, আম্মু নিছে 10 কেজি। তারপর শিল্পী খালাম্মা সেই গম পরিষ্কার করে ধুয়ে আটা বানায় এই যে আমাকে পাঠায় দিছে। একবার কোন একদম ফ্রেশ। এতগুলো আটা সুন্দর করে যত্ন করে রাখলে অনেক দিন যায়। আমাদের বাসায় এক ভাড়াটিয়া ওষুধ বিক্রি করে, সেই ওষুধ খালাম্মা 500 টাকার কিনছে, বুঝছো? খালাম্মার বলে পেট ক্লিয়ার, তা আমার তো পেট অলরেডি ক্লিয়ার আছে, তা আমাকে একটু দিছে যে এক চামচ হলে খায় দেখিও কেমন শরীরের অবস্থা। খাবার নাকি রাতে ভিজায় রাখতে হবে, সকালে খাইতে হবে। আলহামদুলিল্লাহ, সব দিক দিয়ে ভালো। না না, আমাকে বেশি নেই এই দেখো অল্পই দিছি। তোমরা খাও, বাথরুম খাই। আচ্ছা দেখা যাক না উপকার কেমন। আটা ফাটাইলে আমি মরবো, আল্লাহ। এটা এখন আমি হলো একটা, তা তুমি এটা 10 কেজি তুলতে পারো নাকি? 10 কেজি ভারী না, মানে আসলে কি রে, তোমার পাকা আম কই পাইছো? ওটা কাঁচা আমি পাকছে, ওগুলোকে আমি এখন আমসত্ত্ব বানাবো, এই জন্য তো বলতেছি। আমি খাবো, পাকা আম আজকে পাইছি, আমি খাবো। পাকা আম পাইছিলাম, আনি নাই বাবা। আজকে আমার রান্নাঘরের দরজা, 2 বাথরুমের দরজার আর হলো পর্দাগুলো খুবই ময়লা হয়েছে। গোসলের সময় যে 5-6 পিস পর্দা নিয়ে একবারে ধুয়ে দেই। পুরো বাড়ির পর্দা আমি এখন চেঞ্জ করব না, এটা আরও কয় মাস থাক। যেটা বেশি নোংরা হয়েছে সেটা একটু ধুয়ে দিই। স্যার আপনি ভাত খায় নেন। তোমার সারা খাবে না? না খায় না বাবা, আসো। খাবো তো। তুমি খাই নিলে আমি চলে যাব। আর এখন মন চাচ্ছে না খাইতে। পড়তে বসিও না, আগে আগে খাওয়া দাওয়াই ভালো। পানি ঝরুক, পরে নেড়ে দেব। আমার এই বাথরুমের ফুলের সাথে এই পর্দা কতটা ম্যাচিং, ভালোই লাগে, একদম পুরাই কালারটা ম্যাচিং, গোল্ডেন কালারটা। আমি সাইফানকে ভাত বেড়ে দিয়ে গেছি, সাইফানের প্লেটে আমি ভাত নিয়ে নিলাম, ওর লাউ ভাজি ধরেই নেই। হ্যাঁ, লাউ ভাজি খাও নাই কেন তুমি? বেশি করে তরকারি নিলাম, করলা। রান্নাঘরে এসে দেখি চায়ের পানি দিছে সাইফানের বাবা, আর দই তখন এই যে দুধ ফুটায় রাখছি, কুসুম কুসুম হয়ে গেছে, একে আর ফুটাবো না। দইয়ের বীজও আছে, বসাই দিই। এই দেখেন 3 কেজি দুধে দইয়ের বীজ দেওয়া হয়ে গেল। ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে যেন গুটি না থাকে। ঢাকার আবহাওয়াতে 3.5-4 ঘন্টা 3.5 ঘন্টা লাগে দই হইতে, গরম ভালোই ঢাকাতে। এই যে সুন্দর করে এখন বক্সের ঢাকনা লাগায়, তারপরে উপরে কাঁথা বা কম্বল দিয়ে এই যে ভারী কিছু দিয়ে একবারে ঢেকে দিতে হবে যেন নড়াচড়া না হয় জায়গাটা এবং গরম থাকে। বালিশ চাপা দিয়ে দিতে হবে। চাইলে আপনারা সাইড দিয়েও এইভাবে কিছু দিতে পারেন যদি মনে হয় বাতাস ঢুকবে। আর কিচ্ছু না, একবারে দেখা হবে 3.5 ঘন্টা পরে। সাইফান পুরাতন ভিডিও দেখতেছে। এই যে তোমার জন্য শ্যাম্পু কি আনছি দেখো, সেই মজা খায়। দেখো তার মিষ্টি আছে নাকি দেখো। মিষ্টি নাই, খাও খাও খাও, নষ্ট করা যাবে না। সাইফান বাবা পুরাই পানি খায়, দেখো খায় না, ভালো আছে।
আর আমরা আমলকি 3 জন 3টা নিলাম, যে আমলকির দাম। সাইফানের জন্য একটা স্পেশাল ডিম রেসিপি বানাচ্ছি। এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব না, পরে শেয়ার করব কি কি দিছি। খুব বেশি কঠিন না, বাট আই হোপ সাইফান এনজয় করবে। এই চিজটা আজকে আমরা কিনে আনছি জানো, শুধু তোমার জন্য। ডান, জাস্ট 1 মিনিট ওয়েট করতে হবে। Okay. এটা এর মধ্যে কুক হইতে থাকতেছে, বুঝছো? ওকে ওকে ওকে, ইটস টাইম ফর দ্য টেস্ট। ওয়াও, চিজ পুরা দেখেন, এই যে লেগে আছে চিজ। এই যে আচ্ছা, আগে একটু জিহ্বায় ঠেকায় দেখো গরম কেমন। হ্যাঁ, যদি মনে হয় গরম নাই তাহলে খাও, ক্যামেরাটা অন করে খাও। যদি খারাপ হয় তাও বলো, সমস্যা নাই। খারাপ বলবো না, দিস ইজ দ্য বেস্ট। আচ্ছা খাও, পুরাটা খাও। ঠান্ডা গরম আছে? পুরো শেষ করলে দিস ইজ দ্য বেস্ট বলবা, তার আগে নালে খবর আছে। আচ্ছা পুরাটা তো শেষ করবেই ও, এটা ওর জন্য বানানো। এবার তোমার জন্য বানাবো না, আমি জানি তুমি কেন না কইছো। আমি নরম কুসুম খাই না। কুসুম না তো, এটা আরে চিজ। কুসুম না। না, আমি খাবো না। অনেক গরম এই গরম আছে, সত্যি, খাই দেবো। সত্যি গরম। হ্যাঁ গরম আছে। তোমরা তো চা আচ্ছা খাও দেখি, তো গরম। ওর কাছ থেকেই নিয়ে খাই একটা। বিসমিল্লাহ। ছেলেকে ডিম খাইতে বলে থ্যাংক ইউ। ছেলেকে ডিম খাইতে বলে ভাই তুমি এক বাইট খাও পুরা চিজ। চিজ মানে ডিম বুঝাই যাচ্ছে না ভাই রে ভাই, মনে হচ্ছে চিজ, এই রেসিপি চাইলে প্লিজ কমেন্ট করেন। মানে মারাত্মক মনে হচ্ছে যে চিজ পুরা মানে জাস্ট বানাইলাম। চিজ পুরা। ভিডিও করি নাই, আমি নিজে এক্সপেরিমেন্ট করলাম। রেসিপি কামিং সুন ইনশাআল্লাহ। নাও দাদা এখান থেকে একটু না, তোমার মা খাইলো না, লাইফের বড় ভুল করলো। দেখো এই যে মেল্টেড চিজ। হ্যাঁ, ও খা দেখো। তুমি, আমি যদি এত খাই তুমি কি খাবা? আরে খাও না, শুধু মেল্টেড চিজ ভাই, আস্তে আস্তে গরম আছে। এটা ভাই এটা কিন্তু খাইতেই cheese। হবে, চিজ পুরা চিজ, কোনো কুসুম নেই। দেখ, তোমার মায়ের মুখ দেখলে আর কিছু বলার নাই, তুমি খাও। ও হচ্ছে কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে একটা ডিম প্লাস চিজ খেয়ে ফেলছে। আই এম ভেরি হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আর তোমার খাওয়া দেখে আমি আরো খুশি। একজন শেফ যখন রান্না করে, যখন তার মানে ইয়াটা মানুষ খায়, নিজেকে আমি শেফ বলবো না কেন? যে রান্না করে সেই শেফ। হ্যাঁ আর আমি ছোটবেলা থেকেই মাস্টার শেফ, খালি কোনোদিন কেউ সম্মান দিল না। সত্যি সত্যি কিন্তু সত্যি কিন্তু। এটা সত্যি। তুমি আমার ছেলে ডিম খাওয়াও তো দেখি, কিভাবে খাওয়াও চিনি সারা। প্রপার প্ল্যানিং করে এই কাজটা করা হয়েছে। হঠাৎ আমি বারান্দায় আসছি, দেখেন দেখ সাউন্ড দেয় কেন এটা? সব ভিজে গেল। তাকে ডাকছি, ওই সাদের লোকজন জীবনেও কাপড় তুলে না। সারাদিন ভিজে ভিজে সব শেষ হয়ে যায়। কোনটা? রাত হয়ে গেল হঠাৎ। এটা তুলবো না? হ্যাঁ হ্যাঁ, তুলো তুলো, তোমাকে এই জন্য তো ডাকছি। মাগরিবের আজান শুরু হইলো, অনেক জোরে বৃষ্টি আসছে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, মসজিদে যাইতে পারলাম না আমি আর সাইফান, বাসায় পড়তে হবে। কঠিন কঠিন শব্দ। তবে আমরা ভাবছিলাম সকাল থেকে হবে ঝড় বৃষ্টি, কিন্তু এত দেরি করে যে শুরু হবে ভাবতেও পারিনি। কারেন্ট যাবে নাকি আল্লাহ জানে। নেট এমনি নেট ছিল না, নেট আসছে অনেক পরে আজকে। কারেন্ট আমাদের স্কুলে কি জানো, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছিল। কারেন্ট চলে গেছে, আই থিং 2 ঘন্টা ছিল। মাগরিবের নামাজ পড়ে তার খাবার, রাতের খাবার গরম করতেছে। ভালোই এক চক্কর বৃষ্টি হইল, এখনো আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। 3.5 ঘন্টা পরে দই বের করতে আসলাম। দেখাই আপনাদেরকে কি সুন্দর জায়গাটা গরম হয়ে আছে। সুন্দর জমছে, এখানে লেগে গেছে
এই দেখেন একদম পারফেক্ট দই হয়েছে। ফ্রিজে রাখলে এখন হয়ে যাবে বাকিটা। ঢাকায় 3.5 ঘন্টা আর গরম একদম দই পারফেক্ট, গরম ভালো। তোমার বাবা সবজি খাওয়া দেখো কত খায়। দেখা ওই যে 80 গ্রাম, 81। সমস্যা নাই। বৃষ্টিময় দিন থেকে আপনাদের বৃষ্টিময় রাত। এইটুকু ভাত খাওয়া যাবে? হ্যাঁ, ও যে সবজি খাবে বাবা বিশাল সব। আছে না ভাই? কেন আমি তো এই প্রতিদিন 3-4 দিন ধরে খাচ্ছি। সেম এটুকু? না না, এক একদম এক একটা খাচ্ছে বাবা, কখনো 80 খাচ্ছে, কখনো 100 খাচ্ছে, কখনো 150 খাচ্ছে। যাই হোক, মেন কথা হচ্ছে বৃষ্টিময় রাত থেকে আপনাদের কাছ থেকে বিদায়। যারা ব্লগ এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, যারা সাবস্ক্রাইব করেন না করে ফেলেন, অনেক কষ্ট হচ্ছে। আর আশা করি কালকের দিন ব্র্যাক ব্যাংক আমাদের সাথে আর ধোকা দিবে না, সমাধান করে ইনশাআল্লাহ। দিবে। আসো আসো, এটা আগায় আসো, দিয়ে দিই। গরম গরম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ হাফেজ, রাহমাতুল্লাহি আল্লাহ ওয়া হাফেজ। বারাকাতুহু। You are my hero, you are my superstar. ভয় লাগতেছে আপনার অটোতে উঠে। অটোটা কেমন জানি একটা শুনকি না, অটো চাকার মধ্যে আটকে গেছে এমন লাগতেছে। ভয় নাই? কি হয়েছে ভাই, আপনার চাকা নষ্ট হবে? চাকা না, আমার মনে হয় কোথাও কিছু আটকায় আছে এমন লাগে। আমার ছেলের খাওয়া দাওয়ার অবস্থা হলো এমন। আমি আসলে ক্যামেরার পিছনের সাইডটা দেখাই না, তো এই জন্য আপনারা সবাই মনে করেন বাচ্চা ঠিক মতন খায়। 2-1 বার ক্যামেরার সামনে আ করে করে লাস্টের অবস্থা এটা। My guiding light,